ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতিষের জ্যোতিষের আলো অ্যাস্ট্রোলজি এন্ড পামিস্ট্রি। আজকে আমি আলোচনা করব রোগ নিয়ে, অর্থাৎ রাশিচক্রের মাধ্যমে কিভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি। আমরা জানি যে আমাদের যখন কোনো সমস্যা দেখা দেয়, অর্থাৎ শারীরিক সমস্যা দেখা দেয়, তখন আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিই। পরামর্শ নেবার পরে বিভিন্ন টেস্ট এবং রিপোর্ট করার পর সেই রোগ কিন্তু নির্ণয় করা হয়ে যায়, বা কি রোগ হয়েছে সেটা ধরা পড়ে যায়, এবং তারপরে মেডিসিন চলে, আমরা সুস্থ হয়ে উঠি। তো এটা কখন হয়? যখন আমাদের রোগ ধরা পড়ে, অর্থাৎ যখন রোগ আমাদের যখন আমাদের রোগ হয়, যখন আমরা অনুভব করি, বোধ করি, ফিল করি, তখন আমরা ডাক্তারকে যাই এবং রিপোর্ট করি, মেডিকেল টেস্ট করি, তারপরে কিন্তু ধরা পড়ে কি রোগ হয়েছে। তো এটা কিন্তু অনেক পরে, আফটার রোগটা ধরার পরে। কিন্তু আমাদের এই জ্যোতিষ শাস্ত্র, যেটা খুব প্রাচীন শাস্ত্র এবং মূল্যবান শাস্ত্র, যেটি হচ্ছে বেদের চক্ষু বলা হয় জ্যোতিষশাস্ত্রকে, এই শাস্ত্র অনুযায়ী কিন্তু আমরা কোনো ব্যক্তির রোগ সম্পর্কে আমরা বহু পূর্বে, বহু আগে থেকে বলা সম্ভব। অর্থাৎ আপনার রোগ হওয়ার বহু আগেই কিন্তু আমরা বলে দিতে পারি যে ইন ফিউচার আপনার কি কি রোগ হতে পারে, বা আপনার কি কি সমস্যা আসতে পারে ইন ফিউচার রোগ সংক্রান্ত। আপনার জন্মছক বা হরস্কোপ দেখে কিন্তু সেটা বলা সম্ভব। তো চলুন কিভাবে আমরা সেই রোগ নির্ণয় করতে পারি এই জন্মছক বা রাশিচক্রের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি রাশি চক্র রয়েছে, যেখানে 12টি রাশি রয়েছে। আহ, যেমন 1 নম্বরে মেষ, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। এই 12টি রাশি আছে। প্রতিটি রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে টোটাল রাশিচক্রের মান কত হচ্ছে? 360 ডিগ্রি। তো আমরা আজকে আলোচনা করব মেষ রাশি নিয়ে। অর্থাৎ যদি আমাদের মেষ রাশি কোনোভাবে ম্যালফিক প্ল্যানেট দ্বারা আক্রান্ত হয়, তাহলে আমাদের কি কি রোগ হতে পারে। এখানে ম্যালফিক প্ল্যানেট বলতে কোন প্ল্যানেটকে বোঝানো হচ্ছে? না, ম্যালফিক প্ল্যানেট বলতে বোঝানো হচ্ছে রাহু, কেতু, শনি, মঙ্গল, এবং কখনো কখনো সানকেও ম্যালফিক প্ল্যানেট ধরা হয়ে থাকে। আমরা জানি যে 9টি গ্রহ আছে। 9টি গ্রহের মধ্যে কয়েকটি গ্রহ যারা খুব অশুভ গ্রহ, যেগুলো আমাদের জীবনে কুপ্রভাব ফেলে। যেমন আমি বললাম রাহু, কেতু, শনি, মঙ্গল, এবং মাঝে মাঝে আমরা রবিকেও, রাহু, কেতু, শনি, মঙ্গল ছাড়াও রবিকেও আমরা ম্যালফিক প্ল্যানেট হিসেবে কখনো কখনো ট্রিট করতে হয়। তো সেটা পরে আসছে আমরা। এবার দেখুন, তো এই গ্রহ যেগুলো রয়েছে, এই যে ম্যালফিক প্ল্যানেট মানে খারাপ গ্রহ, ক্রূর গ্রহ যেগুলো বলছি আমরা, এই গ্রহগুলো যদি আপনার মেষ রাশিতে অবস্থান করে, তাহলে আপনার কি কি রোগ হতে পারে। দেখুন, মেষ রাশি হচ্ছে আমাদের এই কালপুরুষ রাশিচক্র। এই রাশিচক্রের প্রথম রাশি একবার উপরে অবস্থান করছে। সুতরাং মেষ রাশি হচ্ছে আপনার মাথা। এক প্রকৃত অর্থে মেষ রাশি হচ্ছে আপনার মাথা। এবার বুঝুন, যদি আপনার মেষ রাশি কোনোভাবে ম্যালফিক প্ল্যানেট দ্বারা আক্রান্ত হয়ে যায়, যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে আপনার মাথা, মস্তিষ্ক সংক্রান্ত বিভিন্ন ধরনের রোগ এবং প্রবলেম দেখা দেবে। যেমন দেখুন, মস্তিষ্ক বা মাথা সংক্রান্ত কি সমস্যা? যেমন মাথা, সেরিব্রাল হেমিস্ফিয়ার, ঠিক আছে, এই ধরনের রোগগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তারপরে আপনার রয়েছে আহ যেমন রয়েছে আপনার মেনিনজাইটিস, সেরিব্রাল হ্যামারেজ। তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে, এবং চোখের যে ইন্টারনাল যে পার্টগুলো আছে, যেটা আমরা বলে থাকি, সেগুলো কিন্তু আমাদের এই রাশিচক্র ড্যামেজ হলে পরে সেই সমস্যাগুলো দেখা দেয়। তো চলুন আমরা আজকে দেখে নিই কি কি সমস্যা হতে পারে এই, যদি মেষ রাশিটা আপনাদের জন্মছকে আক্রান্ত হয় ম্যালফিক প্ল্যানেটকে বলি আমরা রাহু, কেতু, শনি, মঙ্গল। যদি এই প্ল্যানেটগুলো আপনার রাশিচক্রের মেষ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। কি সমস্যা দেখা দিতে পারে? যেটা আমি বললাম, মাথায় যদি আপনার মনে করুন আপনার মেষ রাশিতে স্যাটার্ন এবং মার্স বা রাহু বসে আছে, তো দেখবেন আপনার ক্ষেত্রে কি হবে, মাথায় মারাত্মক পরিমাণে আপনার
রাগ বা ক্রোধ তৈরি হতে পারে, মাথা সংক্রান্ত একটা সমস্যা তৈরি দেখা দেবে, এবং দেখবেন আপনার কোনো দুর্ঘটনায় আপনার মাথায় চোট বা আঘাত লাগার সম্ভাবনা থাকতে পারে। মানসিক রোগ, মানসিক অবসাদ কিন্তু আপনার ভীষণভাবে আপনাকে আক্রান্ত করবে। এছাড়া কি হতে পারে না, চোখের ইন্টারনাল পার্ট যেহেতু মেষ রাশি নির্দেশ করে, তাই আপনার চোখের ইন্টারনাল পার্টটাও ড্যামেজ হতে পারে। অর্থাৎ কি হবে না, আপনার চোখে ছানি পড়তে পারে, অন্ধত্ব মানে অন্ধ হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যায়। তো এইগুলো হচ্ছে আপনার মেষ রাশি যদি আপনার এই ম্যালফিক প্ল্যানেট গুলো অবস্থান করে, তাহলে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে। তাই আপনার জন্মছকের যদি মেষ রাশিতে এই ধরনের ক্রুর গ্রহ, ম্যালফিক প্ল্যানেট, শনি, রাহু, কেতু, মঙ্গল এর অবস্থান করে, তাহলে জানবেন যে আপনার কিন্তু সমস্যাটা কিন্তু অবশ্যই রয়েছে। ঠিক আছে? তাহলে এটা থেকে আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে মেষ রাশিতে যদি ম্যালফিক প্ল্যানেট গুলো অবস্থান করে, তাহলে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তো আজকে এতটাই থাক। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে রাশিটা রয়েছে বৃষ রাশিটা নিয়ে আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমি বৃষ রাশি নিয়ে আলোচনা করব। সেখানে আমি বৃষ রাশিতে যদি কোনো খারাপ গ্রহ বা ম্যালফিক প্ল্যানেট অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চ্যানেলটিকে দেখার জন্য আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।